আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, আর গুনার থেকে আমি রবের কাছে তুমি তওবা করেছো, ইস্তিগফার করেছো, আমার কাছে তুমি ক্ষমা চেয়েছো, আমার কাছে তুমি মাফ চেয়েছো। বান্দা আমি তোমার গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে, গুনাহগুলিকে মুছে দিয়ে দিয়ে গুনার লাইনগুলাতে আমি নেকি দিয়া ভরে দিব। আল্লাহ কত দয়াবান তিনি, কত দয়াবান তিনি। আখিরাতে লজ্জিত হতে হবে। এজন্য রব দয়া করে গুনাহগুলারে নেকি বানায় দিবেন, গুনাহগুলারে নেকি বানায় দিবেন। এরপরেও তো মানুষ তওবা করে না, এরপরেও মানুষ তওবা করে না, এরপরেও মানুষ রবের দিকে ফিরে না। কত মহান তিনি আল্লাহ। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গুনাহ ধরে ধরে দেখায় দেখায় দিবেন। কেন আজকে তোমার এই শাস্তি দেওয়া হলো, কেন আজকে মুসিবত তোমার উপরে আসলো, আল্লাহ প্রত্যেকটা মানুষকে দেখায় দিবেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز مكرم বিশ্ব দরবারের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে পছন্দ করে আমাকে আপনাকে এই বৃষ্টি বর্ষার মধ্যেও আল্লাহ তাআলার ঘর মসজিদে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। এজন্য তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলিম হিসাবে পৃথিবীতে বিচরণের তৌফিক দান করেছেন। আমার ভাইরা, আজকে আমরা আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য আহাদিসায়ে মুবারাকা থেকে যে হাদিস পাঠ করেছি, আয়াত ও হাদিসের বিষয়বস্তু হলো মৃত্যু ও মৃত্যু পরবর্তী অবস্থা। আমার ভাইরা, মৃত্যু এমন একটি বস্তু যার মধ্যে পৃথিবীর কোনো মানুষের কোনো ধরনের মতানৈক্য নাই, ইখতিলাফ নেই, মতভিন্নতা নেই। পৃথিবীতে যত মানুষ আছে, চাই সে যে ধর্মেরই হোক না কেন, মুসলিম হোক চাই নন মুসলিম হোক, ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, যে কোনো জাতির যে কোনো ভাষার যে কোনো মানচিত্রই হোক না কেন, পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুকে স্বীকার করে নেয়। আমরা সকলেই মৃত্যুকে স্বীকার করে নেই। এজন্য স্বীকার করে নেই যে মৃত্যুর বাস্তবতাটা এটা আমাদের সকলের চোখের সামনে থাকে। এজন্য সকলেই মৃত্যুকে মেনে নিতে বাধ্য। অন্যরা তো মৃত্যুকে বাস্তবতার নিরিখে বিশ্বাস করে, দেখে বিশ্বাস করে। আমরা বাস্তবতার নিরিখে যেমন দেখে মৃত্যুকে বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহর রসূল মৃত্যু সম্পর্কে যেই কথাগুলি বলেছেন, সেই কথাগুলি আমাদের এই বিশ্বাসকে আরো সুদৃঢ় করে, আরো মজবুত করে দেয়। ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর জন্যই মৃত্যু অবধারিত। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের আমল নামার প্রতিদানকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। ইন্নামা তুওয়াফাউনা, পরিপূর্ণ দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, উজুরাকুম, তোমাদের কাজের প্রতিদান, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সুতরাং যে ভালো কাজ করবে সে তার ভালো কাজের প্রতিদান কিয়ামতের ময়দানে পাবে, আর দুনিয়ায় যে মন্দ কর্ম করবে সে তার মন্দ কর্মেরও যেই প্রতিদান আছে, যেই শাস্তি আছে, এটাও সে পাবে। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে চূড়ান্ত সফল কাম হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ মৃত্যুর কথা বইলা মানুষে আবার বলতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, হে মানুষ, আর এই পার্থিব জীবন
ইল্লা মাতাউল গুরুর, এটা কেবলমাত্র শুধুমাত্র এক ধোঁকার বস্তু, কেবলমাত্র শুধুমাত্র এক ধোঁকার বস্তু। আমার ভাইরা, আল্লাহ তাআলা কুল্লু নাফসিন বলে যে প্রত্যেক প্রাণীরই মৃত্যু রয়েছে, অর্থাৎ যার প্রাণ আছে তার মৃত্যু আছে। বলেন, যার প্রাণ আছে তার মৃত্যু আছে। তার কি আছে? মৃত্যু আছে। সে যেই জাতের হোক, যেই পদের হোক, যেই এলাকার হোক, যেই মানচিত্রের হোক, যেই ভূখণ্ডের হোক, পাথরের ভিতরে থাকুক, গ্লাসের ভিতরে থাকুক, দামি ঘরে আর কম দামি ঘরে থাকুক, উপরে থাকুক আর নিচে থাকুক, যার মৃত্যু আছে, যে যেখানে যে অবস্থায় আছে সেইখানেই তার মৃত্যু হবে। ঠিক কি ঠিক না আমার ভাইরা? এজন্য মৃত্যু এমন বস্তু, এটা থেকে যদি কেউ পালায়ন করতে চায়, এটা থেকে পালায়ন করার কোনো সুযোগ নেই। মৃত্যু থেকে নিজেকে দূরে সরায় রাখারও কোনো সুযোগ নেই, আবার এটার থেকে পালায়ন করারও কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের কাছে চলে আসবে, মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা কোনো প্রাচীর ঘেরা কোনো ঘরের মধ্যে থাকো, মৃত্যু সেখানেই তোমাদের কাছে চলে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন করোনা ভাইরাসে গোটা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, ধনীরা সব লকআপের মধ্যে ঢুকে গিয়েছিল, কারোর সাথে কোনো কথা নাই, বার্তা নাই, যোগাযোগ নেই, ঘরের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। ওইদিকে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, রাস্তায় না বের হলে পেট চলে না। মাছের দোকানদার মাছ বিক্রি না করলে তার পেট চলে না, মুরগির দোকানদার মুরগি বিক্রি না করলে পেট চলে না, সবজি বিক্রেতা সবজি বিক্রি না করলে পরিবারের খরপোশ বহন করতে পারে না। ওই মানুষগুলি কিন্তু প্রতিদিনই অন্য সময়ের মতো সকালবেলায় বের হয়েছে, সন্ধ্যাবেলায় আবার ঘরে ঢুকছে। ঠিক কি ঠিক না? কিন্তু এরপরেও আপনি দেখবেন গড়ে ধনী লোকেরাই করোনা আক্রান্ত হয়ে বেশি মারা গেছে। ঠিক কি ঠিক না? গরিব মানুষ, আমার জানা মতে এই যে বউবাজারের এই বাজারের একজন মানুষও করোনা আক্রান্ত হয়ে মারা যায় নাই। ঠিক কি ঠিক না? যাত্রাবাড়ি আড়তে যারা দোকানদারি করে, ওই সময়ের মধ্যেও যারা বরফ নাড়াচাড়া করেছে, ওই মানুষগুলোও কিন্তু মারা যায় নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা সেফ থাকার জন্য, ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য লকআপের মধ্যে ঢুকেছিল, ওরাই কিন্তু বেশি আক্রান্ত হয়েছিল। ঠিক কি ঠিক না? সুতরাং বোঝা গেল, মৃত্যু যার কাছে আসবে ও কোনোভাবেই কোনো কিছুর মাধ্যমেই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, সুযোগ নাই। এই জন্য সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি বিশ্ববাসীকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তোমাদেরকে তার মুখোমুখি হতে হবে, অবশ্যই মৃত্যুর মুখোমুখি তোমাদেরকে হতে হবে। কখনো বা ছোট্ট শিশুকে দুনিয়ার থেকে চলে যেতে হয়, কখনো টগবগে যুবক যার মোটর সাইকেলের গতি থাকে 100-120, এমন যুবককেও মুহূর্তের মধ্যে চলে যেতে হয়। আবার কখনো বা 70 বছর 80 বছর বয়সের বৃদ্ধকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মৃত্যু নির্দিষ্ট একটা সময় রয়েছে। রব যাকে যেই পরিমাণ হায়াত দিয়েছে পৃথিবীতে, ওই পরিমাণ থাকতে পারবে। শত চেষ্টা করেও সে তার হায়াতকে একটু বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। ঠিক কি ঠিক না? শত চেষ্টা করেও হায়াতকে বাড়ানো যাবে না, কমানো যাবে না।
রব এটাকে নির্ধারণ করে দিয়েছে কার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আরে কিয়ামতের জ্ঞান তো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই আছে। পৃথিবীর কোনো জ্ঞানী আর বিজ্ঞানীর কাছে কিয়ামতের জ্ঞান নাই, কিয়ামতের ইলম নাই। ওরা তো কেবল ধারণা করে একটা কথা বলে। ওরা যা কিছু বলে সব ধারণা প্রসূত বলে, একটা কথাও বাস্তবসম্মত ওরা বলতে পারে না। যদিও আমাদের কাছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 200 বছর, 250 বছর ওদের এক একটা থিওরি মনে হয় এটাই বাস্তব। ঠিক কি ঠিক না? গত জুমায় বলেছিলাম বিজ্ঞানীদের নাম বলে বলে এক এক বিজ্ঞানীর এক একটা থিওরি পৃথিবী সম্পর্কে, সূর্য সম্পর্কে, চন্দ্র সম্পর্কে, মনে আছে তো না? কারোরটা 250 বছর টিকছে, কারোরটা 50 বছর, কারোরটা টেকেই নেই। এজন্য এটার চূড়ান্ত খবর জানে তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ জানেন আগামীকাল কে কোথায় থাকবে, কি খাবে, কি অবস্থা হবে তার জীবনে। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ জানেন কোন জমিনে কার মৃত্যু হবে, কোথায় কার কোন সময় মৃত্যু হবে, এটা জানে কে? আর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। পরিবারের সবাই তারে হাতে ধরে, পায়ে ধরে, তুমি ওখানে যেও না, আন্দোলন চলতেছে, পুলিশের সরাসরি গুলি করতেছে। সবাই জানে, হাতে ধরছে, পায়ে ধরছে, এরপরেও যুবকরে ঠেকাইতে পারে নাই। আন্দোলনের সামনে গেছে, মুখোমুখি হয়ে জীবনটা বিলিয়ে দেশে আসে না নাই? কেউ ঠেকায় রাখতে পারবে না। মৃত্যু চলে আসলে ওখানে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কই হুজুর যেতে তো অনেক টাকা লাগবে, বিমান ভাড়া লাগবে। যেখানে মৃত্যু হবে ওখানে যেতে তো টাকা লাগবে, বিমান ভাড়া লাগবে। তো ওই বিমান ভাড়াও ওই ব্যক্তি জোগাড় করবে, যেভাবেই হোক ম্যানেজ করবে। সাথে যারা নেওয়ার তারে নিবে, নিয়ে সে রওনা হবে মৃত্যুর পথের যাত্রী হওয়ার জন্য। ঠিক কে ঠিক না? মৃত্যু পথের যাত্রী হওয়ার জন্য সেখানে চলে যাবে। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোন জমিনে কার মৃত্যু হবে? বিআই আরদিন। আরদিন, আরদুন শব্দের অর্থ হলো জমিন, জমিন। আরদুন শব্দের অর্থ কি? আইয়ুন শব্দের অর্থ হলো কোন, কোন, কোন। বিআই আরদিন, কোন জমিনে তামুত সে মৃত্যুবরণ করবে, এটা জানে কে? আল্লাহ। আল্লাহ জানে, আর কেউ জানে না। নির্ধারিত সময় আসলেই ওখানে চলে যেতে হবে, ওখানে চলে যেতে হবে। ও পাগল হয়ে যাবে ওখানে যাওয়ার জন্য, কেউ ঠেকায় রাখতে পারবে না ওরে। ও পাগল হয়ে যাবে ওখানে যাওয়ার জন্য, ভিতর থেকেই ওর ওইখানে যাওয়ার জন্য এক পাগলামি শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য এই পৃথিবীতে যারা আছে সকলেই মৃত্যুকে স্বীকার করে। আল্লাহ তাআলা বলেন যারা মৃত্যুকে স্বীকার করে এরা আবার আল্লাহকে অস্বীকার করে কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, পুনরায় আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন, পুনরায় আবার তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, এরপরে তিনি আবার তোমাদেরকে পুনরায় পুনরুজ্জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদেরকে তার কাছেই ফিরিয়ে দেওয়া হবে। তার কাছে ফিরিয়ে দেওয়া হবে, আল্লাহর আমানত আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত মানুষ মৃত ছিল, এটাকে সবাই মানে। এটা কি সমস্ত বিজ্ঞানী আজকে এটার উপর একমত হয়ে গেছে, সবাই মৃত ছিল। সবাই কি ছিল? ফাআহইয়াকুম, এরপরে
আল্লাহ সকলকে জীবন দান করছে, এইটাও মানে তারা। সুম্মা ইউমিতুকুম, এরপরে পুনরায় আবার মানুষ মৃত্যুবরণ করবে, এইটারও মানে। এইটারও কি? চতুর্থ নম্বর যেটা, সুম্মা ইউহয়িকুম, মৃত্যুবরণের পরে পুনরায় আবার তিনি পুনরুজ্জীবিত করবেন, আবার তিনি জীবিত করবেন। এইটারে অবিশ্বাসীরা মানে না। অবিশ্বাসীরা এটাকে কি, তারা বলে মরে গেলাম তো শেষ হয়ে গেলাম, মরে গেলাম তো আর তো কিছু থাকলো না, এখানে আর কি বাকি থাকলো, এরপরে তো আর কিচ্ছু নাই মিয়া। শুধু শুধু এই মোল্লা মৌলবীর কথাবার্তা শুনো না, তারা ধোঁকাবাজি করে, নিজেদের আখের গুছানোর লেগে তারা এগুলা বলে। আসলে কি বিষয় এমন না পুনরুজ্জীবিত হতে হবে? কোরআনের এক আয়াত না শত শত আয়াত, শত শত আয়াত কোরআনে কারীমে, শত শত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারে বলেছেন। এবং একজন মুমিনের ঈমানের মৌলিক যে অংশগুলি রয়েছে এর মধ্যে অন্যতম একটা অংশ হলো মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হবে এই কথার বিশ্বাস স্থাপন করা। ঠিক কি ঠিক না? যদি কেউ এই কথার বিশ্বাসই স্থাপন না করে তাহলে তারে মুমিন বলা যাবে না, বিলকুল মুমিন বলা যাবে না, তাকে বিলকুল তাকে মুমিন বলা যাবে না, মুসলিম বলা যাবে না। এজন্য আমার ভাইয়েরা, পুনরুজ্জীবিত হতে হবে, এরপরে সেখান থেকে আল্লাহ তাআলার কাছে আবার ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে কি শুধুই ফিরিয়ে দেওয়া হবে, না ওইখানে কোনো জিজ্ঞাসাবাদ আছে? ওইখানে জিজ্ঞাসাবাদ আছে। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী হে, পৃথিবীবাসীকে আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তোমাদেরকে তার মুখোমুখি হতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, অতঃপর তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্যের মহাজ্ঞানী যিনি ওই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর মাল আল্লাহর কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তিনি আমাদেরকে সংবাদ দিবেন, অতঃপর তিনি তোমাদেরকে সংবাদ দিবেন। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে সংবাদ দিবেন। মা কুনতুম তা'মালুন, দুনিয়ায় তোমরা যে সকল কর্ম করেছো, দুনিয়ায় যে যা করছে এই সবকিছুর সংবাদ আল্লাহ তখন তাদেরকে দিবে। অডিও ভিডিও সবকিছু সহকারে দিবে। অডিও ভিডিও বলেন, অডিও ভিডিও সবকিছু সহকারে দিবেন। আল্লাহর কাছে আনলিমিটেড মেমোরি আছে, আনলিমিটেড জিবি আছে, আনলিমিটেড মেমোরি, আনলিমিটেড জিবি আছে, অসুবিধা নেই, সব তিনি দিবেন। তবে যেগুলা তওবা করছে, একদম তওবা করছে, যার জীবনে কোনোদিন ওইটা করবো না রব, খাঁটি দিলে তওবা করছে, তাওবা তাওবাতুন নাসুহা হয়েছে যেগুলা, ওইগুলা সব মুছে যাবে। ওইগুলা সব কি হয়ে যাবে? মুছে যাবে। এখন কি শুধু মুছে যাবে যদি খালি থাকে ওই জায়গায়, মনে করেন উপরের লাইনে নেকি, পরের লাইনে নেকি, তারপরের লাইনে নেকি, তারপরের লাইনে নেকি, এরপরের লাইনে এতখানি জায়গা ফাঁকা, গোনা 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 গোনা, এতখানি জায়গা ফাঁকা, এরপর আবার নেকি লাগছে, একটু ফ্লুইড দিয়ে মুছে দিছে, বোঝা যায় না যে কি করছিল ওই জায়গায়। এটা দেখলে দৃশ্য তো মনে হয় লোকটা 2 নাম্বার, দৃশ্য তো মনে হয় কি লোকটা কি 2 নাম্বার, তো অকাম করছিল, এটা হয়তো বা ক্ষমা করে দিস। আল্লাহ বলেন, বান্দারে না না না, কিয়ামতের ময়দানে আমার তাওবাকারী বান্দারে আমি 2 নাম্বার হিসাবে আমার সামনে আমি দাঁড় করাবো না, তোমারে আমি 2 নাম্বার বানাবো না বান্দা, তোমারে আমি কিয়ামতের ময়দানে 1 নাম্বার বানাবো রে বান্দা, 1 নাম্বার তোমারে আমি বানাবো। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, আর গুনার থেকে আমি রবের কাছে তুমি তাওবা করেছো, ইস্তেগফার করেছো, আমার কাছে তুমি ক্ষমা চেয়েছো, আমার কাছে তুমি মাফ চেয়েছো, বান্দা আমি তোমার গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে, গুনাহগুলিকে মুছে দিয়ে দিয়ে গুনার লাইনগুলাতে আমি নেকি দিয়া ভরে দিব। আল্লাহ কত দয়াবান তিনি, কত দয়াবান তিনি। আখিরাতে লজ্জিত হতে হবে, এজন্য রব দয়া করে গুনাহগুলারে নেকি বানায় দিবেন, গুনাহগুলারে নেকি বানায় দিবেন।
এরপরেও তো মানুষ তওবা করে না, এরপরেও মানুষ তওবা করে না, এরপরেও মানুষ রবের দিকে ফিরে না। কত মহান তিনি! আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গুনাহ ধরে ধরে দেখায় দেখায় দিবেন। কেন আজকে তোমার এই শাস্তি দেওয়া হলো, কেন আজকে মুসিবত তোমার উপরে আসলো, আল্লাহ প্রত্যেকটা মানুষকে দেখায় দিবেন। কারোর কোনো অভিযোগ থাকবে না, শুধু অভিযোগ হবে নিজের উপরে, নফসি নফসি, নিজের উপরে অভিযোগ হবে। এজন্য আমার ভাই, মৃত্যু যখন চলে আসে এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হয় না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত বিলম্ব করা হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত বিলম্ব করা হবে না, এক মুহূর্ত আগেও দেওয়া হবে না। তবে একটা প্রশ্ন আছে হুজুর, অনেকে যারা বস্তুবাদী তাকদীরবাদী যারা, এরা বলবে সব তো আল্লাহ লিখে রাখছে, তাইলে আর আমল করে লাভ কি? আমার মৃত্যু কেমন হবে, কিভাবে হবে, আখিরাত কিভাবে হবে, সব তো আল্লাহ লিখে রাখছে, তাইলে আর আমার আমল করে লাভ কি? আছে না কিছু মানুষ এরকম চিন্তা ভাবনা মনের ভিতরে রাখে। আমার ভাই, মানুষের আমলের দ্বারা তার তাকদীরের পরিবর্তন হয়। আমলের দ্বারা কিসের পরিবর্তন হয়? তাকদীরের পরিবর্তন হয়। আপনি যদি নেক আমল করেন, অবশ্যই আপনার সাথে ভালো মুআমালা হবে, তাকদীরের পরিবর্তন হবে। রব জানেন, জানাটা দোষণীয় না। জানাটা কি? আপনার পরিণতিটা কি হবে এটা রব জানেন। তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের সমস্ত জ্ঞানের আধার তিনি। এটা তার একটা গুণ। এর অর্থ এই না যে তিনি কাউরে মন্দ কাজ হাতে ধরে করায় দেন, কাউরে মন্দ কাজ তিনি করতে বলেন। হ্যাঁ, তিনি যাকে ভালোবাসেন, যার ব্যাপারে মনে করেন যে আমার কাছের হবে, তার দিলের ভিতরে হেদায়েতের রোশনি তিনি ঢেলে দেন। তখন সে কোনো না কোনো আল্লাহ ওয়ালার কাছে চলে যায়, তবলিগ ওয়ালাদের সাথে হাঁটা শুরু করে, কোনো হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়ে পড়ে থাকে, কোনো আল্লাহ ওয়ালার জুতা সোজা করার মধ্যেই তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামিতা সে মনে করে। তার জিন্দেগির সে শুধরায় ফেলে, নিজের সমস্ত মতকে সে, সমস্ত চিন্তা ভাবনাকে সে বিসর্জন দিয়ে দেয়, সব কিছুর গলায় কোরবানি দিয়ে দেয়, ছুরি চালায় দেয়। আর আল্লাহ আল্লাহর রসুল যা বলেছে এটাকে নিজের গলার মালা বানায় নেয়, আল্লাহ আল্লাহ রসুলের কথাকে নিজের গলার মালা বানায় নেয়। তখন তার দুনিয়াও সহজ হয়ে যায়, আখিরাতও সহজ হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন বদকার তার মৃত্যুর সময়ের অবস্থাটা কি হবে? একজন নেককারের মৃত্যুর সময়ের অবস্থাটা কি হবে? বদকারের মৃত্যু বড় ভয়ানক অবস্থায় হয়। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 500 ফেরেশতা আসে, প্রত্যেকটা ফেরেশতার হাতের নখ এইরকম বড় বড় থাকে, দাঁতগুলা থেকে গরুর শিঙের মতো, প্রত্যেকের চোখের মধ্যে আগুন জলজল জলজল করতে থাকে। বড় ভয়ানক দৃশ্যতে তারা আসে। এই জন্য বদকারের মৃত্যু যখন হয়, তার চোখ বড় বড় হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। একবার যে তার পায়ের মধ্যে চাপ দেয়, তার আঙ্গুলের মধ্যে চাপ দেয়, কলিজার ভিতরে যে আঘাত করে, শ্বাস টানতে পারে না, কষ্ট শুরু হয়ে যায় না। একের পরে এক কষ্ট দিয়া ভয়ানকভাবে তার জান কবজ করা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথা বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। নবী হে, ওয়ালাউ তারা ইযিয যালিমুন, আপনি জালিমদেরকে দেখবেন, ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন তারা মৃত্যুর সম্মুখীন হয়, গামারাতুল মাউত যখন শুরু হয়ে যায়, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তখন ফেরেশতারা তাদের হাতকে প্রসারিত করে। ফেরেশতারা জালেমদের দিকে, পাপিষ্ঠ ব্যক্তিদের দিকে তাদের হাতকে প্রসারিত করে আর বলে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের জানটাকে আমাদের কাছে দিয়ে দাও, জানকে বের করে দাও, রূহকে বের করে দাও। আখরিজু আনফুসাকুম ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি
ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের জানকে বের করে দাও, তোমরা তোমাদের জানকে বের করে দাও। ফেরেশতা হুকুম করবে, তখন ভয়ানকভাবে তার রূহ বের হয়ে যাবে। আল্লাহ বলেন এই অবস্থা হবে কেন? এই অবস্থা হবে এই জন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার ঠাট্টা বিদ্রূপ করত, আল্লাহর ব্যাপারে তারা অসত্য মনে করত, দ্বীন শরীয়তকে তারা অবজ্ঞা করত, যারই কারণে এই কঠিন মুসিবতের মুখোমুখি হবে তারা। ইন্তেকালের পরে একজন বদকার ইন্তেকাল করলে এলাকার ভিতরে একটা ভয়ানক অবস্থা তৈরি হয়। রাতের বেলায় মানুষের ঘর থেকে বের হইতে ভয় লাগে, ছোট্ট বাচ্চারা ভয় পায়, বয়স্ক লোকেরাও ভয় পায়, বয়স্ক লোকেরাও ভয় পায়। কারণ ফেরেশতারা এইরকম বদসুরত নিয়ে আসে, তাদের এই বদসুরতটা এটা জীব জানোয়ার যারা এরা কিছুটা অনুভব করতে পারে। তো এরা অনুভব করতে পারার কারণে এদের ভিতরে একটা ভয় তৈরি হয়, এদের থেকে ভয়গুলি ডাইভার্ট হয়ে মানুষের অন্তরের ভিতরে চলে যায়। যদিও মানুষ এই ফেরেশতাদের এই ভয়ানক দৃশ্য দেখে না, কিন্তু ভয়টা তাদের অন্তরের ভিতরে ডাইভার্ট হয়ে যায়। আচ্ছা বলুন তো দেখি, এইখানে যদি একসাথে 500 মানুষ সবচেয়ে সুঘ্রাণওয়ালা আতর লাগায় তারা 10-15 মিনিট 20 মিনিট অপেক্ষা করে ঘুরে ফিরে এখান থেকে চলে যায়, 2-4-5-10 মিনিট পরে এখানে যদি কেউ আসে, তাহলে কি সে কোনো ঘ্রাণ ট্রাণ পাবে কিনা? পাবে না, কিচ্ছু পাবে না, কিছু না কিছু তো সে পাবে, বুঝতে পারবে যে না এখানে কিছু ঘ্রাণওয়ালা মানুষ আসছিল, এটার কিছু আভা থাকে। ঠিক তেমনই ভাবে নেককার যারা, তাদেরকে যে সমস্ত ফেরেশতারা জান কবজ করার জন্য আসে, তারা আসে বড় সুঘ্রাণওয়ালা, তারা তাকে জান্নাত দেখাইতে থাকে, ফেরেশতারা তার সামনে নাচতে থাকে, গাইতে থাকে, তার জান্নাতের ঘর বাড়িগুলো তারা দেখাইতে থাকে। আল্লাহু আকবার। এইটার প্রভাবও মানুষের মধ্যে পড়ে। এজন্য নেককার মানুষ ইন্তেকাল করলে দেখবেন বৃষ্টি হয়, আসমান কাঁদে তার জন্য। নেককার মানুষ ইন্তেকাল করলে একটা স্তব্ধতা নেমে আসে। নেককার মানুষ ইন্তেকাল করলে তখন কোনো ভয় লাগে না, কেমন যেন মনে হয় মেজাজের মধ্যে, শরীরের মধ্যে একটা ফুরফুরা ভাব। যে কেউ যে এই ডেড বডিটা ধরতে পারে, যে কেউ এই ডেড বডির পাশে দাঁড়াইতে পারে, কোনোরকম লাগে না, বরং ভালোই লাগে। যত কাছে যায় ততই ভালো লাগে, যত কাছে যায় ততই ভালো লাগে। কারণ ফেরেশতাদের আলিঙ্গন হয়েছে ওই লোকটার সাথে, নেক ফেরেশতাদের আলিঙ্গন হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তো বদকাররা তাদের ইন্তেকালের পরে তাদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে তাদেরকে 3 প্রশ্ন করে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? 3 প্রশ্ন হয়। তো বদকাররা এই 3 প্রশ্নের জবাব দিতে পারে না। তারা বলে হ্যাঁ হ্যাঁ লা আদরি, হায় আমার কি হলো, হায় আমার কি হলো, লা আদরি, আমি তো জানি না। এখনকার হুজুর এই 3 প্রশ্নের জবাব তো আমরা জানি। কিছু পণ্ডিত আছে না, কথা বলে না, কিছু পণ্ডিত, হুজুর 3 প্রশ্নের জবাব তো আমি জানি, যাক আমি তো এটার উত্তর দিয়ে দেব। উত্তর দেওয়া এত সহজ? এই 3 প্রশ্নের একে তো জবাব আপনার জানতে হবে, মৌখিক জবাব আপনার জানতে হবে। 2 নম্বর হলো এইটার প্রতি আপনার বিশ্বাসও রাখতে হবে। যদি কেউ এটার প্রতি বিশ্বাস রাখে, তাহলে সে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে, রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আছে, পর্দা না করার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাওয়ার সুযোগ আছে, জিনা ব্যভিচার করার সুযোগ আছে, অন্যায় অত্যাচার করার সুযোগ আছে, মানুষ হত্যা করার সুযোগ আছে, লুণ্ঠন করার সুযোগ আছে। কোনো অন্যায় অপরাধ করার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এজন্য এক তো হলো এটা জানতে হবে, 2 নম্বর হলো জানার পরে এইটা অনুযায়ী আমলও করতে হবে, তাইলেই কেবল সে উত্তর দিতে পারবে। ও যদি আরবি ভাষা নাও জানে, তাইলেও সে উত্তর দিতে পারবে। প্রক্ষান্তরে যদি কোনো পণ্ডিত জানেও এইটা, তখন তার জবান দিয়ে সে এটার উপরে আমল না করার কারণে তার জবান দিয়ে এটা বের হবে না, জবান দিয়ে এটা বের হবে না। দেখুন অনেকে মরার সময় কয়, এই বিড়িটা দে, তাড়াতাড়ি বিড়িটা দে, খালি বিড়ি কোন টাকা আমার, আগুন দে, আগুন আন তাড়াতাড়ি তোরা, বলে কি বলে না? আছে, বহু লোক আছে, বিড়ি চাই, আগুন চাই,
সারা জীবন খাইছে বিড়ি, এখন কি চাবে ফুল, মধু চাবে? মধু কেমনে যাবে? মধু তো খাই নাই, খাইছে বিড়ি। আমার ভাইয়েরা, বদ অভ্যাস সব ছাড়তে হবে, বদ অভ্যাস সব কি ছাড়তে হবে, নেক অভ্যাস তৈরি করতে হবে, নেক অভ্যাস তৈরি করতে হবে। যা করলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় ওইটা করতে হবে, ওইটা করতে হবে। আর জান্নাতীদের অবস্থা এমন হবে, জান্নাতীদের কাছে ফেরেশতারা আসবে, এসে তাকে সালাম দিবে, আল্লাহু আকবার। এরপরে তাকে বলবে আপনার রব আপনাকে যেতে বলছে, অত্যন্ত আদবের সাথে বলবে। তো ওই সময় নেককার ব্যক্তি ছটফট করতে থাকে। নেককার ব্যক্তির ছটফটের দৃষ্টান্ত হলো, খাঁচার মধ্যে একটা পাখি যখন আটকানো থাকে তখন সে বের হওয়ার জন্য ছটফট করে না, ওই কোয়ালিটির একটা ছটফট, যে বের হইতে পারলেই তো আমি চলে যাব, একবার উড়ে চলে গেলাম। আর নেককার ব্যক্তিও রবের কাছে যাওয়ার জন্য তখন পাগল পাড়া হয়ে যায়, কারণ তখন তো সে জান্নাত দেখতে পারে, ফেরেশতাদের আলিঙ্গনটা সে অনুভব করতে পারে। তার ভিতরে আর তুচ্ছ দুনিয়া ভালো লাগে না, তার ভিতরে চলে যাওয়াটাই তার কাছে সার্থকতা মনে হয়। হুজুর কেমনে জান্নাত দেখি, এগুলো কি কি যে আপনি বলেন? আরে ভাই, কোরআনেই তো বলছি, সূরাতুত তাহরিমে আল্লাহ তাআলা বলছে, হযরতে আসিয়া ওনাকে যখন ফেরাউন বর্ষা নিক্ষেপ করতেছিল, বুকের উপরে যখন পাথর মারতেছিল, ওনার চামড়াটা যখন সিলাইতেছিল, তখন আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া দোয়া করেছিল, আল্লাহ আপনি আমার এই জালেম, এই ফিরআউনের কবল থেকে আপনি আমারে মুক্তি দান করেন, আর তার এই লোকজনের থেকেও আপনি আমার মুক্তি দান করেন। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি জান্নাতে আপনার কাছে, বাইতান ফিল জান্নাহ, আপনি জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানান। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল ফেরেশতাদেরকে দিয়ে হযরতে আসিয়ার সামনে আসিয়ার জান্নাতের ঘরটা আল্লাহ তাআলা তুলে ধরতে দেরি করেন নাই। ওরা হযরতে আসিয়ার লজ্জাস্থানে বর্ষা মানে হযরতে আসিয়ার শরীরের চামড়া ওরা সুলি দিয়া ওরা সিলাইতেছে, আর হযরতে আসিয়া হাসতেছে। সুবহানাল্লাহ। ওরা বলে আসিয়া তো পাগল হয়ে গেছে। আসলে কি আসিয়া পাগল হয়েছে না জান্নাতের ঘর দেখতেছে? জান্নাতের ঘর আসিয়া দেখতেছে। এজন্য সবচাইতে সহজ মৃত্যু হলো শাহাদাতের মউত। সবচাইতে সহজ মৃত্যু কোনটা? শাহাদাতের মউত। একদম মানে পিঁপড়ায় কামড়ের মতো চলে যায়, পিঁপড়ায় কামড়ের মতো চলে যায়। সবচাইতে সহজ মৃত্যু এইটা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা আমি বলতেছিলাম, এই জন্য আমাদের আখিরাত যেন সুন্দর হয়। মৃত্যু থেকে আমি আপনি আমরা কেউ বাঁচতে পারবো না। কারোর ক্ষমতা দিয়া, চেয়ার দিয়া, পাওয়ার দিয়া, কোনো কিছু দিয়ে কেউ বাঁচতে পারে না। ওই যে মাইকেল জ্যাকসন, তার ইচ্ছা ছিল 150 বছর পৃথিবীতে বাঁচবে। এজন্য সে তার কিডনিতে সমস্যা হলে যাতে আরেকজনের কিডনি এনে প্রতিস্থাপন করা যায়, এজন্য কিডনির ডোনার সে রেখে দিয়েছিল। রক্তে সমস্যা হলে তার রক্তের গ্রুপের লোক তার বাড়িতে খাবার দাবার দিয়ে, বেতন দিয়ে, টাকা পয়সা দিয়ে রেখে দিয়েছিল, তো সাথে সাথে ওইটা বের করে ওইটা ঢুকায় দিবে। 10 জন ডাক্তার প্রতিনিয়ত তার সাথে থাকতো, খাবার খেলে পরীক্ষা করে দিত, পানি খেলে পরীক্ষা করে খাওয়াইতো। সমস্ত প্রযুক্তি তার কাছে ছিল, সবকিছু তার কাছে ছিল, ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল 150 বছর পৃথিবীতে থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত 52 বছর বয়সেই এই ভদ্রলোকের ইতি টানতে হয়েছে। 52 বছর বয়সেই ওনাকে চলে যেতে হয়েছে। কেউ থাকতে পারে না আমার ভাই। এজন্য আমি আপনি আমরা কেউ থাকতে পারবো না। এজন্য আসুন, যে আমল করলে রব খুশি হয় ওই আমল বেশি বেশি করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি বেশি মৃত্যুর স্মরণ করব। মৃত্যুর স্মরণ হয়, মৃত্যু ব্যক্তির কবরের কাছে গেলে, কবর জিয়ারত করলে মৃত্যুর স্মরণ হয়। মৃত্যু ব্যক্তির গোসল করাইলে মৃত্যুর স্মরণ হয়। এখন দেখবেন গোসল করানো এটা একটা পেশায় পরিণত হয়েছে। এটা একটা কিসে পরিণত হয়েছে? পেশায় পরিণত হয়েছে। মানে যার মা মারা গেছে, বাবা মারা গেছে, মেয়েরা মায়ের মারা গেলে মাকে গোসল করাইতে যায় না, বাবা মারা গেলে ছেলেরা গোসল করাইতে যায় না, বা তার কাছের লোকজন যায় না। ওই যে ওই এলাকায় আব্দুর রহিম আছে, আব্দুল করিম আছে, আব্দুল সত্তার আছে, ওদেরকে ডাক দাও, ওরা গোসল করায়। তো যার কারণে আব্দুর রহিম, আব্দুল করিম গোসল করাইতে 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 অবস্থা হয়ে গেছে,
প্রথম প্রথম ভয় লাগতো, এখন আর তাদের ভয় লাগে না, ভয় শেষ হয়ে গেছে, এটা পেশায় পরিণত হয়েছে। ফাঁকে ফুঁকে দোয়াও করে, মানুষ মনিটরে গেলে গোসল টোসল করে, লুঙ্গি গামছা পাওয়া যায়, কিছু টাকা পয়সাও পাওয়া যায়, মরে নাকি। বুড়ো মানুষ দেখলে এইটা এখনো কি করে, ডে টুবার মাল এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি হারে, মরে গেলি তো আমার কিছু পয়সা পাতি হয়, বাজার ঘাট করতে পারি, বুঝলেন? এখন ওর যে ফায়দা হওয়া দরকার ছিল সেই ফায়দাটা এখন আর হয় না। ওইদিকে যাদের আত্মীয় স্বজন মারা গেছে, কাছের মানুষ মারা গেছে, ওরাও মৃত্যু ব্যক্তির কাছে না যাওয়ার কারণে, একটা মানুষ মারা যাওয়ার কারণে যে একটা ভয় ভিতরে তৈরি হয়, আল্লাহর প্রতি যে একটা ভয় তৈরি হয়, আখিরাতের যে একটা চিন্তা আসে, ওই চিন্তাটাও তাদের আসে না। এজন্য আমার ভাই, মানুষ মারা গেলে তার কাছে যাওয়া, মৃত্যু ব্যক্তিকে দেখা, তার গোসল করানো, তার শরীর দলাই মালাই করা, এটাকে ধোয়া, তাই মৃত্যুর ভয় আপনার অন্তরের ভিতরে আসবে। সম্ভব হলে কবরে নামা, যার যেখানে যেভাবে সম্ভব আছে, আর বারবার কবরস্থানে যাওয়া, বারবার কোথায় যাওয়া? কবরস্থানে যাওয়া, আর মৃত্যু নিয়ে বারবার আলোচনা করা। যেহেতু এটার সম্মুখীন প্রত্যেককেই হতে হয়, বারবার এটার আলোচনা করা। যে আলোচনা বেশি হবে, ওই আলোচনা আপনার অন্তরের ভিতরে গেঁথে যাবে। আর যেটার আলোচনা বিলকুল নাই, মরার আলোচনা নাই, মসজিদের মাইকেও তেমন নাই, আমরা ওই বিষয়ভিত্তিক আলোচনা করি, এক এক জমে এক এক বিষয় আলোচনা করি। দেখা যায় বছরে একবারও যদি মৃত্যুর কথা বলতে যাই, তাহলে একবারও সিরিয়াল পাওয়া যায় না। বিষয়ের তো অভাব নেই, ট্র্যাজেডির অভাব নেই, দেশীয় ট্র্যাজেডি, ইসলামিক ট্র্যাজেডির তো অভাব নেই, বিষয়বস্তুর অভাব নেই। এই জন্য বছরে একবার সুযোগ পাই না মৃত্যু নিয়ে বলার জন্য। কিন্তু মৃত্যুর আলোচনা সবচাইতে বেশি হওয়া দরকার আছে না নাই? সবচাইতে বেশি হওয়ার দরকার আছে, তাইলেই আমাদের আখিরাত বেশি সুন্দর হবে। আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি মৃত্যুর আলোচনা করার তৌফিক দান করুন, মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।